আসসালামু আলাইকুম। আমি এখানে বোয়াল মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে। আমি এখানে বোয়াল মাছ নিয়ে নিয়েছি। বোয়াল মাছগুলোকে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল নিয়ে নিছি। তেলগুলো আমার গরম হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আপনারা একটু সাবধানে দিবেন। আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন, আমি হাত দিয়েই দিলাম। মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে এগুলোকে ঢেকে তারপরে ভাজতে হবে, কারণ এই মাছগুলো অনেক ফোটে। আমি এই জন্য ঢেকে দিছিলাম। আর মাছগুলো হাই ফ্লেমে ভেজে নেবেন, কারণ রান্না করার জন্য লো ফ্লেমে ভাজতে গেলে মাছগুলো ড্রাই হয়ে যাবে। আর দেখেন মাছগুলো ফাটতেছে, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকেই তারপরে মাছগুলো ভেজে এখন তুলে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আর ভাজবো না। এই ফ্রাই প্যানে যে তেল আছে, এই তেলে আমি কিছু সবজি কেটে নিছিলাম, সেগুলোকে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মাখাই নিছি। সেগুলোকে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। এগুলোর ভিতরে আমি অবশ্য শুধু লবণ দিছিলাম। এই মাছগুলোকে এইভাবে এরকম কালার হলে নামাই ফেলবেন। আর সেই ফ্রাই প্যানে আমি ফুলকপি আর এই নতুন লাল ছোট যে আলুগুলো সেগুলো ভেজে নিচ্ছি। এই তেলেই ভাজা হয়ে যাবে, আর এগুলো বেশি ভাজতে হবে না, এরকম অল্প অল্প লাল করে ভাজা ফেলবো। এই সময় জালটা কমাই দিবেন, আর নইলে এগুলো পুড়ে যাবে। তো এইরকম ভাজা হইলে আমি এগুলো নামাই ফেলবো। তা আমি এই তরকারিটা রান্নার জন্য আমি কড়াইতে যতটুকু তেল প্রয়োজন তেল নিয়ে নিছি। আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি নিছি। এগুলোকে আমি এখন ভাজতে হবে। এই পেঁয়াজগুলোকে আমি এখন ভেজে নিব। পেঁয়াজগুলোকে বেশি ভাজবো না, এই রকমের ভাজা হইলে এর মধ্যে মশলা দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, তারপরে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর এখানে 1 টেবিল চামচ থেকে একটু বেশি পেঁয়াজ আর রসুন আমি ফ্রোজেন করে রাখি। পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে তারপরে ব্লেন্ড করে তারপরে ফ্রোজেন করে ডিপে রাখি। সেটাই এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ হবে, এটা দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিব। 2-3 মিনিট পরে দেখেন এরকম পানিটা যখন শুকায় আসবে, তখন এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে তারপরে মশলাটা কষায় নিতে হবে। মশলাটা ভালো করে কষায় নিলে তরকারিটা টেস্ট ভালো হবে, কারণ যে এখানে তো আদা রসুন দেওয়া হয়েছে। তো মশলাটা ভালোভাবে কষানো হইলে আমি এর মধ্যে ভেজে রাখা ওই ফুলকপি আর আলুগুলো দিয়ে দিব। ফুলকপি আলুগুলোও এই মশলাটার মধ্যে ভালোভাবে কষায় নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পানি থাকবে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো। মাঝখানে একটু ঢেকে দিছিলাম, দেখেন ভালোভাবে আমার এটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেশি অতিরিক্ত পানি দেবেন না, কড়াই ডুবায়ে পানি দেওয়ার দরকার নাই। আমি তরকারিগুলো যাতে পানির ভেতরে থাকে এরকম পরিমাণ পানি দিতে হবে। পানি দিয়ে আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিছিলাম। তো মাঝখানে একবার উঠায় দেখলাম কি অবস্থা। আমি এখানে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে। 5 মিনিট পরে দেখেন আমাদের সবজিগুলো এই পর্যায়ে প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এগুলো আগেই ভাজা হয়েছিল, ফুলকপি আলু সবই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে যেহেতু রান্নার প্রথমে আমি জিরা দেইনি, আমি জিরা ভেজে গুঁড়ো করে রেখে দেই বয়মে ভরে, সেইখান থেকে আমি 1 চা চামচ জিরা গুঁড়ো দিলাম। আর আপনারা যদি এই তরকারিটায় টমেটো দিতে চান, তাহলে ওই 5 মিনিটের জন্য যখন পানি দিয়ে ঢেকে দিয়েছেন ওই সময় টমেটো দিয়ে দিবেন। তা আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম।
এটা হচ্ছে 5 মিনিট পরে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। লো ফ্লেমে ঢেকে দিছিলাম, শেষের দিকে একটু লো ফ্লেমে ঢেকে দিবেন। ভালো থাকবেন সবাই, রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম।